আজকে কি করলাম সকালবেলা তার একটা ভিডিও শেয়ার করি। দেখো ফার্স্টেই আমার চাচাতো বোন ঘুম থেকে উঠছে, আমি ব্রাশ ট্রাশ করছি, ও দেখি আমার বেডটা ঠিক করে দিছে। তারপর আমি আমার আলনাটা ভাঁজ করে নিলাম। আমার চাচাতো বোন বলতেছে তোর রুমে শুধু তোর জিনিস রাখবে। তখন বললাম তাই তো, এগুলো সব লাথি মারি ফেলাইতে, এগুলো আমার না। কি কইতাম, দুঃখের কথা, আজকে আমার সব থালাবাটি পরিষ্কার করা লাগে। খুব খারাপ লাগতেছিল কত মাস পর। এই যে আমি আমার রুমটা মোটামুটি গোছাই নিয়েছি। বাচ্চা কাচ্চা থাকলে কি আর রুম গোছানো যায়? বলছিলাম না বাবু ভাত খাওয়া শিখছে, দুধ কলা ভাত। গরুর দুধ খায় না, কেনা দুধ আর কলা তো থাকতেই হবে। ও ছোটবেলা থেকেই ল্যাকটোজেন তারপরে সেরেলাক এগুলাই খাইছে। বাবুর যাবতীয় যা যা লাগবে এই পর্যন্ত হয়েছে, তোর সবকিছু আমার আব্বু আম্মুই দেয়। আমার সব থেকে বেশি আফসোস ওর এত ড্রেস, কিন্তু ওকে আমি ড্রেসই পরাইতে পারি না। ওর নিমোনিয়া আছে, তোর দিনটা 24 ঘন্টা ফ্যানের নিচে রাখতে হয়। খালামণির কোলে উঠে কান্না করতেছে, বই ছিঁড়ে ফেলছে, তার জন্য আমি বকা দিছি। তারপরে এই যে বাবুকে ওষুধ খাওয়াইতে হবে, জ্বর হয়েছে, বকা দিছিলাম তখন। এটা এখনো মনে আছে, দেখো আমার দিকে কিভাবে তাকাচ্ছে। এটা দেখে অবশ্য আমার খুব হাসি লাগলো। তখন সরি বলছি, তারপরে ওষুধ খাইছে। ওই যে আমার মেঝো বোন, ওরা এখন বাজারে যাবে ডাক্তারের কাছে, ওর হাতে একটু ব্যথা পাইছে, তার জন্য আমার এতই খিদা লাগছে। এখনো রান্না হয় নাই, তারপরেও মানে চুলা থেকে উঠাই নিয়ে আসছি। এদিকে আম্মু মনে হয় সেমাই রান্না করবে বাবুর জন্য। তারপর এই আসতে ভাত খাইতে, বলতেছে তরকারি কই। আমি বলছি আমার এতই খিদা লাগছে, আমি চুলার থেকে নিয়ে আসছি, তুমি নিয়ে আসো।